ত্রিকোণমিতি 7.3 যদি সমস্যা থাকে বলো, না হলে আমরা 7.4 এর জন্য কিছু সূত্র আছে, সেই সূত্রগুলা দেখবো, তারপরে এই সূত্রগুলা ব্যবহার করে কিভাবে প্রবলেম সলভ করবো সেই জিনিসগুলা দেখবো। আমাদের 7.3 আমাদের আর কারো সমস্যা আছে না। আমাদের এখানে 10টা কোয়েশ্চন দেওয়া আছে। আমরা গতকালকে 9 নাম্বার কোয়েশ্চনটা করছিলাম, এর আগেও 8 নাম্বার। ঠিক আছে, আমরা 8 নাম্বারটা আমরা একটু দেখি। এটা ছিল 9 নাম্বারটা, এটা তো বুঝছো তোমরা সময়। 8 নাম্বারটা আমরা যদি দেখি, এখানে বলা আছে থিটা মাইনাস পাই সূক্ষ্মকোণ। 8 নাম্বার যে কোয়েশ্চনটা দেওয়া আছে, আমরা 8 এ যাচ্ছি। 8 এ বলছে থিটা মাইনাস পাই, এটা হলো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি ছোট। তার মানে এই থিটা এবং পাই এর যে ডিফারেন্সটা, এটা অবশ্যই 90 ডিগ্রি ছোট। এটা প্রশ্নেতে বলা আছে। আরেকটা তথ্য দেওয়া আছে, যেটা বলা আছে সাইন থিটা প্লাস সাইন পাই ইকুয়াল টু দেওয়া আছে √3 একটা মিনিট না এসো। আসসালামু আলাইকুম স্যার। আছে আলহামদুলিল্লাহ। এটা বলছেন আমি একটা ক্লাসে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা সবাই আসছে কিনা? রাইদে আসছো? শাশুড়ি আসছো? হ্যাঁ রাইট। আসে নাই? আসে নাই কে? তৌকির আসছো? কি অবস্থা? হ্যাঁ তৌকির আসছে, সৃষ্টি। এই ইয়ে কই রে, টিপু কই? নাজমুল আলী টিপু। তৌকির টিপু বলে স্যার, এর স্যার ঝাপসা লাগে নাকি স্যার? বলে ক্লিয়ার আসে না। আচ্ছা ঠিক আছে, আজকে মনে হয় একটু বেটার দেখা যাচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা তাহলে আমাদের 8 নাম্বার কোয়েশ্চনটা আমরা দেখি। 8 নাম্বার হলো থিটা মাইনাস পাই লোকের সূক্ষ্মকোণ, sin থিটা প্লাস sin পাই এগুলো √3 cos পাই মাইনাস cos থিটা, এটাও আছে। এখান থেকে আমাদের বের করতে হবে sin 3 থিটা প্লাস sin 3 পাই সমান 0। এখান থেকে আমাদের দেখাতে হবে এটা sin 3 থিটা প্লাস sin 3 পাই এটা ইকুয়াল টু 0। এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা আর আমাদের দেওয়া আছে এটা। তাহলে আমরা এখান থেকে শুরু করব। sin থিটা প্লাস sin পাই ইকুয়াল টু √3 cos থিটা মাইনাস cos পাই। তাহলে আমরা এখানে জাস্ট সূত্র করে নেব। জাস্ট এখানে দেখো, এখানে আমরা এখান থেকে শুরু করব। দেয়া আছে দিয়া এখানে লিখতে পারো, দেওয়া আছে, এখান থেকে আমরা লিখবো। তাহলে sin c প্লাস sin d সূত্র কি? sin c প্লাস sin d হলো 2 sin 2 sin c প্লাস d বাই 2 plus d by 2 into cos c minus d by 2. হ্যাঁ cos c minus d by 2, এটা সিম্পলি Minus sin d by 2. এটা। আর এরপর হলো √3 cos c minus cos d সূত্র কি? 2 into sin c plus d by 2 into sin b minus c by 2. 2 into sin এটা প্লাস থিটা বাই 2 into sin, এখানে কি হবে? b minus c by 2. তার মানে এটা হলো Phi d, তার minus- মানে থিটা মাইনাস পাই হবে। পাই মাইনাস থিটা না, থিটা মাইনাস পাই বাই 2, d মাইনাস c বাই 2। এটা হলো c প্লাস d বাই 2 আর এটা হবে sin d মাইনাস c বাই 2। ঠিক আছে, বুঝছি এটা? এখানে থিটা মাইনাস পাই বাই 2। জি স্যার। এখন দুই থেকে তো কোনো কিছু বাদ যায় কিনা, কমন না কিছু আছে কিনা, তাহলে আমরা এটা বাদ দেব। 2 sin থিটা প্লাস পাই বাই 2 এটাও আছে, 2 sin থিটা প্লাস পাই বাই 2। তাহলে এই অংশটা উভয় দিকে আমরা ক্যান্সেল করে দিতে পারি। ঠিক আছে, তাহলে কি থাকতেছে দেখো, এখানে থাকতেছে cos থিটা আর এখানে থাকতেছে sin থিটা। খেয়াল করো, থিটা মাইনাস পাই, এখানেও থিটা মাইনাস পাই। তাহলে এই দুইটাকে একটা আরেকটা নিচে নিয়ে আসলে আমরা কি লিখতে পারি? cos বাই sin। আর cos বাই sin সমান কি লিখবো আমরা? cot। তাহলে cot থিটা এটা লিখতে পারি না, এটার নিচে এটা নিয়ে আসলাম sin কে। একটা লাইন চাইলে লিখতে পারো, আমি না লিখে cos থিটা মাইনাস পাই বাই 2 বাই হলো sin থিটা মাইনাস পাই বাই 2, এটা সমান লিখলাম হলো cot থিটা মাইনাস পাই বাই 2 সমান কি হবে? ডান পাশে কি থাকতেছে? √3। এটা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা লিখলাম।
এখন দেখো একটু খেয়াল করে রোড থ্রি কিন্তু কটের একটা মান আছে, কত ডিগ্রি মান রোড থ্রি কেউ বলতে পারবা? কত ডিগ্রি মান রোড থ্রি? 30 degree 30 ডিগ্রি, 30 degree 30 ডিগ্রি মান। তাহলে আমরা এটা লিখতে পারি রোড থ্রি সমান কট 30। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে থিটা মাইনাস ফাই সমান আমরা থিটা মাইনাস ফাই বাই 2 এটা সমান আমরা 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা চাইলে এখানে রেখে দিতে পারি। আমরা এখন যেটা বের করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। ওই আমাদের বের করতে হবে যে মানটা, এটা আমরা বের করে রাখলাম। আমাদের বের করতে হবে এই মানটা sin 3 থিটা প্লাস sin 3 পাই। তাহলে এটা লিখলাম আমরা sin 3 থিটা প্লাস sin 3 পাই, এটা আমরা বের করব। তাহলে এখন এটা লিখলাম। তাহলে এখানে sin c sin d সূত্র করি, sin c প্লাস sin d সূত্র হলো 2, একটু আগে আমরা করলাম 2 sin এটা প্লাস এটা বাই 2। তাহলে 3 থিটা প্লাস 3 পাই বাই 2 পাই বাই 2, তারপর হবে cos 3 থিটা প্লাস মাইনাস 3 পাই বাই 2 minus 3 pi by 2 2। ঠিক আছে, এটা জাস্ট আমরা সূত্রটা লিখলাম। ওকে, এখন দেখো এই সূত্রটা থেকে যদি আমরা 3 টা কমন নিয়ে নেই তাহলে 2, এখানেও sin, এখানেও 3 টা কমন নিলাম, এখানে থাকবে থিটা প্লাস পাই বাই 2, এখানে cos 3 কমন নিলাম, থিটা মাইনাস পাই বাই 2 এটা। ঠিক আছে, জি স্যার বুঝতে অসুবিধা হচ্ছে না? জি স্যার এখন এটার মানটা দেখো থিটা মাইনাস পাই বাই 2, এটার মানটা আমরা কত বের করছি? এই মানটা এটা সমান 30। তাহলে 3 কে 30 দিয়ে গুণ করলে এটার মানটা কত আসবে? 90 ডিগ্রি, 90 90। তাহলে আমরা এটা লিখবো 2 sin 3 থিটা প্লাস পাই বাই 2 is equal to cos কত ডিগ্রি লিখবো? 90 ডিগ্রি 90 degree cos 90 ডিগ্রির মান কত? 0 0। তাহলে এটার সাথে এটা গুণ করলে আলটিমেটলি 0। ঠিক আছে, তুমি এটা বসাইতে পারো, এটা ইনটু 0, অথবা তুমি ডান পাশে লিখে জি দিলে স্যার যে cos 90 এর মান 0। আর 0 হলো এমন একটা পাওয়ারফুল সংখ্যা যেটা দিয়া সারা পৃথিবীকে গুণ করলে গুণফলটা 0 হয়ে যায়। তাহলে এটা বুঝতে পারছি। এটা দেখো তো কারোর সমস্যা আছে কিনা? বুঝছি স্যার এখন বলো এই অধ্যায়ে আর কারো সমস্যা আছে কিনা 7.2 এ? না স্যার। আর সমস্যা নাই স্যার 10টা করছো? 10? জি স্যার। Good. 10 করলে তো ওকে। 10 করলো, এখানে ওই যে এখানে আছে না cos এর sin, এটা হলো 2 আনতে হবে, হাফ দেওয়া করে 2 cos এর sin b সূত্র করে দেখতে হবে কোনটার মান বৃহত্তম হয়, এটা বের করে পরে। হ্যাঁ কোনটা? 10? জি স্যার 10 ফাহমিদা 10 করছো? মাহিন, ফাহমিদা 10 করছো? করো নাই। গতকালকে তোকে একটা প্রবলেম দিছিল, এটা দেখছো তোমরা? ওই যে এটা দেখলাম কেউই করো নাই, ব্যাপার কি? এগুলা করছো না? স্যার কয়েকটা করছি প্রথম দিকে, পাশের- শেষের দিকে বাকি রয়েছে করো না কেন? সিস্টেমেটিক করে যাবা, দেখবে রেজাল্ট আসবে। তুমি যদি ভুল না করো, ও ব্র্যাকেটটাকে তো ভুল করছিল, তোকে না ইয়ে ছিল ব্র্যাকেট দিতে সম্ভবত ভুল করছে, ওর আগে পিছিয়ে কিছু দেয় নাই, মাঝখানে একটা অংশ দিয়ে রাখছে। ওইটা দিয়ে তো বোঝা যায় না, বোঝা যায় আগ থেকে আসছে। এটার প্রবলেমটা হবে এটা। এটা তো স্ক্রিনে পাইছো না তোমরা গ্রুপে? জি স্যার জি স্যার পাইছি স্যার বড় স্যার মিলছে? বুঝছো? ধরতে পারছো কোথায় ভুল হয়েছে? জি স্যার ওই ব্র্যাকেটে হ্যাঁ ব্র্যাকেটে ভুল হয়েছে, যেটা আমি ফিল করছি, তোমার ব্র্যাকেটে ভুল হয়েছে, ব্র্যাকেট থেকে ভুল। ওকে, ঠিক আছে, এটা দেখলাম। আমরা এখন আসি হলো 10 নাম্বারটা, কারো কারো সমস্যা আছে, তাহলে আমরা 10 নাম্বারটা একটু দেখে নিই। নাম্বার 10 প্রশ্নটা একটু দেখো, এর যে মানের জন্য এর মান বৃহত্তম হবে তা নির্ণয় করো। নাম্বার 10 এর মানটা বের করতে হবে। তাহলে কার মান বৃহত্তম হবে? এখানে দেওয়া আছে cos a, তারপরে হলো sin a মাইনাস পাই বাই 6, এর মানটা বৃহত্তম হবে। এর কোন মানের জন্য, অর্থাৎ এর মান কত হলে এই মানটা বৃহত্তম হবে? প্রশ্নটা লাগে এটা। এখানে এ আছে,
এর মান কত হলে এই মানটা বৃহত্তম হবে। তাহলে এই মানটা বৃহত্তম মান বের করার জন্য আমরা এর উপরে কিছু কোনো একটা শর্ত নিয়ে আসতে হবে যেখানে এ থাকে। এটা করার জন্য আমরা যেটা করব, এখানে একটা হাফ নিয়ে এসে আমরা এখানে 2 দিয়ে আমরা গুণ করলাম। তাহলে 2 আমরা লিখলাম cos a sin a minus 5/6। তাহলে 2 নিয়ে আনলাম আর এটাকে আবার হাফ দিয়ে ভাগ করে দিলাম। এখন এখানে হাফ আছে, এখন এটাকে আমরা দুটো সূত্র করব। 2 cos a sin b, 2 cos a sin b সূত্র কি? 2 cos a sin b আমরা কি লিখবো? sin a plus b, b হলো এটা আমাদের, দেখো a plus b, sin a plus b minus sin a minus b। দেখো এই সূত্রটা করলাম 2 cos a sin b, 2 cos a sin b সূত্র হলো sin a plus b minus sin a minus b। এটা বুঝছি কিনা? জি স্যার। সূত্রটা জি, দেখো স্যার। বের করে, আমার এখানে আছে আমি দেখাতে পারি, সূত্র তোমরা বের করে লিখতে পারো। কোনটাতে এটা না, যে খাতা করতেছিলে এটাতে, এটার ওই যে আমি শুরু দিয়ে করছি, পাতাটা ছিঁড়ে নাই, ছিঁড়লে হয়তো 2 cos a, আমাদের সূত্র 2 cos a sin b। তো 2 cos a sin b, এই যে দেখো sin a plus b minus sin a minus b, এটা সূত্রটা হলো এটা। তাহলে আমরা এটা কেন বললাম sin a plus b minus sin a minus b, ঠিক আছে? এই সূত্রটা ব্যবহার করতে করতে আমরা এ করব। তো এখন আমরা জাস্ট যোগ বিয়োগ করে দেখো, এখানে আমরা যোগ বিয়োগ করি। এখানে sin a হলো 2a, তাহলে এখানে লিখবো আমরা sin 2a minus 5/6 মাইনাস, এখানে কি করবে, ব্র্যাকেটটা উঠা দিলে a ক্যান্সেল হবে, এখানে হবে sin 5/6, ঠিক আছে না? এটার সাথে কি হাফ গুণ আছে, তাহলে হাফটা গুণ আছে, আমরা এটা ব্র্যাকেটে রাখি, হাফটা গুণ হিসেবে রাখি। দেখো তো বুঝছি কিনা এটা? এটা কি বুঝতে পারছেন এখানে? জি স্যার। তাহলে sin 5/6, 5/6 মানে কত? 30 না? জি স্যার, এই হাফ হবে। 6 দিয়ে ভাগ করলো 30, স্যার sin 30 মান কত? হাফ। হাফ, এখানে হাফ বসালাম। এখন দেখো আমরা এই মানটা আসছে, এটা যে মানটা বৃহত্তম বলছে, যে এর মান কত হলে এই মানটা বৃহত্তম হবে। তাহলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করে আমরা এরকম একটা ফরম্যাটে নিয়ে আসছি। এখন একটু খেয়াল করে দেখো, আমরা এই মানটা বড় হবে কিসের উপরে? যদি এই মানটা বড় হয়, এই যে এখানে সাইনের যে মানটা, এটা যত বড় হবে এই টোটাল রাশিটার মানটা বড় হবে, এটা কম হলে রাশিটা ছোট হবে। এটাই তো আমাদের এই রাশি, এই রাশি এবং এই রাশি একই রাশি। তার মানে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি যে sin 2a minus 5/6 এর বৃহত্তম মানের জন্য প্রদত্ত রাশিটার মান বৃহত্তম হবে। তাহলে এটার বৃহত্তম মান কত হবে? সাইনের সর্বোচ্চ মান কত? 1। 1। তাহলে আমরা এই কথাটা এখানে বলবো যে এত এর বৃহত্তম মানের জন্য প্রদত্ত রাশিটির মান বৃহত্তম হবে। কার? sin 2a minus 5/6 এর বৃহত্তম মানের জন্য প্রদত্ত রাশিটির মান বৃহত্তম হবে। এই কথাটাকে লিখবো আমরা, sin 2a minus 5/6। এখানে অন্য কিছু থাকতে পারতো, যেটা আছে এটাই, sin এর বৃহত্তম মানের জন্য প্রদত্ত রাশিটির মান বৃহত্তম হবে। এটা বুঝি তো আমরা যেটা লিখলাম? জি স্যার। তাহলে সাইন এর বৃহত্তম মান আমরা লিখতে পারি, এটা বৃহত্তম মান কত? 1। তাহলে আমরা লিখতে পারি এত বৃহত্তম মান 1। তাহলে এই জায়গাটাতে আমরা, অর্থাৎ আমরা এটা লিখবো sin 2a minus 5/6 ইকুয়াল টু, যদি 1 হয় তাহলে মানটা বৃহত্তম হবে। ঠিক আছে? এই কথাটার অর্থ এটা না? অর্থাৎ এই জি স্যার। মানটা 1, তাহলে এটা 1 ধরে আমরা যে শর্তটা পাবো সেটাই হবে আমাদের এর মান। এখান থেকে আমরা এর মান পাবো। sin কত ডিগ্রি মানে ওই 1 বলো তো? 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মানে, তাহলে এখানে লিখবো আমরা sin 90 ডিগ্রি π/2। তাহলে দুই দিক থেকে তো আমরা সাইন বাদ দেই, তাহলে আমরা এখানে লিখলাম 2a minus 5/6 ইকুয়াল টু হলো 5/2। তো এখান থেকে আমরা এর একটা মান পাবো, এটাই হলো আমাদের আনসার। তাহলে এখান থেকে আমরা 2a সমান পাবো হলো
5/2 প্লাস হলো 5/6, তাহলে এটা সমান পাচ্ছি হলো আমরা 2a, এখানে হলো 6 4 পাই না 4 না তো 3 পাই, 6 এর মাঝে 2 3 পাই প্লাস পাই, তার মানে এখানে হলো 4 পাই/6, 4 পাই/6 এটা হলো 2 এর মান। তাহলে এর মান আসতেছে আমার কত? এর মান আসতেছে দুইটা ভাগ করলে 2 পাই/6, 2 পাই/6 মানে হলো তোমার 5/3। দেখো তো এটা আমার আনসার কিনা, 5/3 দেখা যাচ্ছে কিনা, এটা দেখো বুঝতে পারছি কিনা। জি স্যার, বুঝতে পারছি। সৃষ্টি জি স্যার। কথা বলো না তুমি, ইদানিং বুঝে যায়? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই অধ্যায় আপাতত থাক নাকি, তারপরে যদি ভিতরে কোনো সমস্যা থাকে তাহলে আমরা পরে কোনো একটা এক্সট্রা ক্লাস নিয়ে আমরা ইয়ে করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আসি এখন পরের অধ্যায়ে। পরের অধ্যায়ে যাওয়ার আগে আমাদের কিন্তু কিছু সূত্র আছে, আমরা আগে যে সূত্রগুলো পড়ছিলাম সেই সূত্রগুলো লাগবে। এই সূত্রগুলোকে আবার ব্যবহার করে আরো নতুন কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা একটু দেখবো। তাহলে আমরা আগের সূত্রগুলো কেন আমাদের মাথায় রাখতে হবে, আমি নতুন করে আর লিখতেছি না। আমরা এখানে যে সূত্রগুলো আমরা ইয়ে করবো, আমরা দেখবো, আমরা এটা হলো 7.4, 7.4 এর আমরা কিছু জিনিস দেখবো। তো 7.4 আমাদের বেশ কিছু সূত্র পাবো। আমি একটা সূত্র একটু দেখাই দিচ্ছি, আমরা প্রমাণ দেখাবো না সবগুলা, আমি একটা দেখা দিচ্ছি। ধরো sin a plus b, এই সূত্রটা sin a plus b, এটার সূত্রটা এই কি হয়েছে তানজিনা, কি করতে যাচ্ছ, কি বলবো সবাইকে? না কিছু না স্যার, কেউ ক্লাসে কথা বলে না, কিছু বলে। আচ্ছা দেখো এখন আমরা sin a plus b এর যে সূত্রটা আমরা জানি, এটা কি sin a cos b প্লাস cos a sin b, এটা তো সবাই জানি নাকি? এটা তো ভুল হওয়ার কথা না সবার। এটা আমরা প্রথম ওই যে 7.2 আমরা এই সূত্রটা আমরা পড়ে আসছি, ঠিক আছে? তো এখানে আমরা a এবং b যদি সেম হয়ে যায়, একটু খেয়াল করো, b আর a সেম, অর্থাৎ b এর পরিবর্তে যদি আমরা a বসাই, অর্থাৎ b = a এখানে বসাই, বসাইলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, এটা যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে এখানে sin a plus a মানে sin 2a, খেয়াল করো sin 2a না বাম দিকে, আর ডান দিকে দেখো sin a cos b sin a, আর b এর জায়গাতে আমরা কি লিখবো a, আর এখানে cos a তো আছেই, আর b এর জায়গাতে লিখবো a। তাহলে এখানে দাঁড়াচ্ছে দেখো sin a cos a, এখান থেকে cos a sin a, তাহলে দুইটা একই জিনিস হয়ে গেল না? হইলো কি না? তাহলে আমরা এটাকে দুইটাকে একসাথে যদি করি তাহলে লিখবো sin a cos a। তাহলে আমরা sin 2a সমান আমরা কি পাইলাম দেখো, sin 2a সমান আমরা পাইলাম এটা, এই যে এটা একটা সূত্র হিসেবে কাউন্ট হবে। sin 2a সমান আমরা কি পাইলাম 2 sin a cos a, বুঝতে পারছি? জি স্যার। ঠিক একইভাবে আমরা যদি cos এর সূত্রটা নেই, এখান থেকে আমরা এক সূত্র পাবো। আমি ওই ডিটেলসে যাচ্ছি না, আমি সূত্রগুলো একটু লিখতেছি, আমরা এই সূত্রগুলো একটু মুখে মুখে জপবো, বারে বারে যদি ইয়া করতে পারি তাহলে আমরা প্রথম যে সূত্রটা পাইলাম আমি এটা আবার লিখলাম। নাম্বার 1 হলো sin 2a, একটু খেয়াল করো, sin 2a সমান আমরা পাইলাম 2 sin a cos a। ওই যে গতকালকে একটা প্রবলেম পাইছিলাম না এই সূত্রতে, কিন্তু এই সূত্রটা আমরা ব্যবহার করছিলাম না, ওই যে sin 5/8 আর cos 5/8 এরকম একটা পাইছিলাম না, মনে আছে গতকালকে একটা প্রবলেম? তখন আমরা এই সূত্রটা যদি ব্যবহার করি, আমরা ওই 2 ধরো 2 5/8 আর cos 5/8, 2 sin 5/8 cos 5/8, এটা সমান sin 2 × 5/8 লিখতে পারতাম। তো আমরা যেহেতু এই সূত্রটা তখনও পড়ি নাই, এই জন্য লিখি নাই, এখন কিন্তু তুমি লিখতে পারবা, কোনো অসুবিধা নেই। আগের যে প্রবলেমগুলো চাইলে এই চ্যাপ্টারের সূত্র অথবা পরের চ্যাপ্টারের যে সূত্র, সবগুলো সূত্র যখন আমরা জেনে ফেলবো, আমরা যে কোনো সূত্র আমরা ইউজ করে কাজটাকে সহজে করতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার সূত্রটা হলো sin 2 এর পরিবর্তে যখন আমরা cos 2 এর সূত্রটাতে বসাবো, cos 2 এর সমান আমাদের আসবে, এই সূত্রটা একটু খেয়াল করো, cos স্কয়ার a আসবে মাইনাস sin স্কয়ার a আসবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দুটোই লাগে, cos স্কয়ার a -1 অথবা লিখতে পারি 1 - 2 sin স্কয়ার
এই যে জিনিসটা একটু ভালো করে খেয়াল করো, এটা কয়েকটা কাজে লাগে। কেন তিনটা জিনিস দেখো, cos 2a সমান আইদার cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, এটা লিখতে পারবো। অথবা দেখো এখানে যদি আমি sin স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার বসাই, তাহলে এটাকে পরিবর্তনে এটা চলে আসে। sin স্কয়ারের সমান আমরা লিখতে পারি না 1 মাইনাস cos স্কয়ার, বসাইলে এই টার্মটা আসবে। তাহলে আমরা cos 2a সমান 2 cos স্কয়ার মাইনাস এটাও আমরা বসাতে পারবো। আর অথবা cos স্কয়ারের পরিবর্তে যদি আমরা 1 মাইনাস sin স্কয়ার বসাই, তাহলে এটা আসবে 1 মাইনাস 2 sin স্কয়ার। তাহলে দেখো আমরা cos 2a সমান হয় এটা বসাবো, অথবা এটা বসাবো, অথবা এটা বসাবো। এটা আমাদের প্রশ্ন অথবা যে প্রবলেমটা আমরা সলভ করব সেটার উপরে ভিত্তি করে আমরা কোনটা বসাবো সেটা ঠিক করবো। তাহলে cos 2 এর মান কিন্তু আমরা তিনটে বসাতে পারি। একটা হলো cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে, আরেকটা হলো 2 cos স্কয়ারে মাইনাস 1, আরেকটা হলো 1 মাইনাস 2 sin স্কয়ারে। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। এখন কোনটা বসাবো সেটা আমাদের প্রশ্নে একটা হিন্টস দেওয়া থাকবে। এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমরা কোন সূত্রটা বসাবো। এটা করলেই তুমি বুঝতে পারবা যে আমরা কোন সূত্রটা বসালে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো। তাহলে এটা গেল cos 2 এর। নাম্বার 3 হলো tan 2a। তাহলে tan 2a এই সূত্রগুলো ইম্পর্টেন্ট, কিন্তু প্রায়ই আসে ভর্তি পরীক্ষার জন্য এই প্রবলেমগুলো আসবে। tan 2 এর সূত্র হলো 2 tan a 1 মাইনাস tan স্কয়ারে, 1 মাইনাস tan স্কয়ারে। এটা প্রচুর কাজে লাগবে এটা tan 2a। নাম্বার 4 হলো sin 2a। sin 2a এটা সমান আমরা লিখতে পারি 2 tan a 2 tan a, আর এখানে হলো 1 প্লাস tan স্কয়ার। একটার সাথে একটা কিঞ্চিত দেখো সিমিলারিটি ডিসিমিলারিটি আছে, এগুলো একটু খেয়াল করে পড়তে হবে, নতুবা একটার সাথে একটা ইয়া লাগিয়ে যেতে পারে, টেস্ট লাগিয়ে যেতে পারে। tan এর ক্ষেত্রে কিন্তু কেন 1 মাইনাস কি tan স্কয়ার a। ওই যে আমরা tan a প্লাস b সূত্র পড়ছি না, tan a মাইনাস tan b, tan a মাইনাস tan b 1, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, ওখানে এর জায়গায় যদি b বসাই তাহলে এই সূত্রটা পাবো। বুঝছো? ওই যে আমরা প্রথমে করলাম না, এই সূত্রটাতে আমরা a আর b একই বসাইলাম। ঠিক একইতে tan 2 এটা আসছে কিভাবে, ওই যে tan a প্লাস b এর যে সূত্রটা আমরা জানি না, tan a প্লাস b মানে কি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, ওখানে a এর b এর পরিবর্তে যদি a বসাই তাহলে এই সূত্রটা আসবে। ঠিক একইভাবে সবগুলো সূত্রে আসছে b এর পরিবর্তে a বসে। তাহলে এটা আমরা হলো cos 2a, cos 2 এর সূত্রটা হলো তোমার sin 2a লিখলাম, cos 2 হলো 1 মাইনাস tan স্কয়ার a 1 প্লাস tan স্কয়ার a। ঠিক আছে, তো এটা আরো কয়েকটা সূত্র আছে, এই সূত্রগুলো আমি একটু পরে লিখি। আমরা এই সূত্রগুলোর ব্যবহারটা আগে দেখি, তারপরে আছে ওই যে sin 3a cos 3a tan 3a cot 3a, আরো 4টা সূত্র আছে। এই সূত্রগুলো আমি একটু পরে লিখতেছি, কারণ একসাথে আমরা এতটা একসাথে না নিই। পরের 4টা সূত্র আছে, এটা আমরা পরে লিখি। এই সূত্রগুলো আমরা স্যার অফলাইনে কোনদিন যাইবো স্যার? দেখি কি করা যায়। আর দেখো 15 তারিখ পর্যন্ত দেখি আমরা। স্যার আশা স্যার বলছি কালকে স্যার অনেকে শুরু করে দিয়েছে স্যার, অনেক স্যার ছাত্র অনেকে শুরু শুরু করে করেছে। দিয়েছে। আচ্ছা দেখি, আমিও দেখি। আমার বাসা তো যে বাচ্চাগুলো দুইটাই অসুস্থ, বুঝছো, সর্দি ও কাশি, আচ্ছা একটু ওয়েট আচ্ছা করতে স্যার, আচ্ছা স্যার, লাগে। ওকে স্যার। আমরা শুরু করব, সবাই শুরু করলে আমরা শুরু করে দিব। ঠিক আছে, আচ্ছা এই 4টা সূত্র আমরা 4টা না 5টা সূত্র আমরা খেয়াল রাখতে পারবো কিনা দেখো তো। sin 2a সমান 2 sin a cos a, cos 2a সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, অথবা 2 cos স্কয়ার a মাইনাস 1, অথবা 1 মাইনাস sin স্কয়ার a। আর tan 2a সমান হলো 2 tan a 1 মাইনাস tan স্কয়ার, sin 2a হলো 2 tan a 1 প্লাস tan স্কয়ার, আর cos 2a হলো 1 মাইনাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার। ঠিক আছে, 5টা সূত্র খেয়াল থাকবো এটা। জি স্যার। গুড, এবার আমরা ইয়াতে যাই, প্রবলেমে চলে যাই। আরো 4টা সূত্র আছে বা এই সূত্রগুলো আমরা দেখবো। আমি এখন প্রস্তুতি ইয়াতে এক্সারসাইজে চলে যাচ্ছি, তোমরা সাথে কিন্তু উদাহরণগুলো করবা। আমি কিন্তু উদাহরণগুলোতে এতটা করছি না, যেহেতু করে দেওয়া আছে, উদাহরণগুলো কিন্তু করবা। এবার আসি আমরা এক্সারসাইজে 7.4। 7.4 তোমার একে দেওয়া আছে 8 9 10টা প্রবলেম দেওয়া আছে। আমরা 1 নাম্বার প্রবলেমটা থেকে একটা প্রবলেম একটু করি, খুব সহজ। আমি একের একটা তো সিম্পলি দেওয়া আছে, একের 2 নাম্বারটা করি। 7.4 নাম্বার 1 1 এর 2 প্রবলেমটা একটু দেখো। নাম্বার 1 1 এর 2, এখানে দেওয়া আছে 1 মাইনাস cos 2 থিটা প্লাস sin 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা
তারপরে কি আছে? প্লাস Plus? সাইন 2 থিটা। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, আমরা যে সূত্রগুলো লিখছি ওই যে 2 নম্বর যে সূত্রটা একটু খেয়াল করো, এটা প্রায় কাজে লাগবে। এটা cos 2 এর মান কিন্তু এটা বা এটা। তো তোমরা এখানে যদি এটাকে আমরা এইভাবে লিখি, দেখো cos 2 এ এই 1টা যদি এই পাশে নিয়ে আসি, মাইনাস আছে, তাহলে এখানে 1টা কি হবে? প্লাস হবে না? তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2 এ। দেখো এটার সাথে এটা যদি আমরা সম্পর্কটা করি, এই প্রথমটা এবং তারটা, তাহলে 1 প্লাস cos 2 এর সমান কি লিখবো আমরা, বলো তো? 2 cos স্কয়ার এ। 2 cos square ঠিক একইভাবে এই 1টা প্লাস আছে, তাহলে আমি যদি এটাকে 1 মাইনাস cos 2 এ সমান লিখতে পারি লোকা 2 sin স্কয়ার। sin square এই জায়গায় এই দুটাকে যদি সমতা করি, তাহলে 2 sin স্কয়ার সমান 2 sin স্কয়ারটা যদি এই পাশে নিয়ে আসি, আর cos 2 এটা যদি এই পাশে নেই, তাহলে 1 মাইনাস cos 2 এ সমান হলো 2 sin স্কয়ার। এটা লিখতে পারি না? তাহলে এই সূত্র থেকে কিন্তু এই দুইটা সূত্র আসছে। এটা কি বুঝতে পারছি? এটা একটা, এটা একটা। 1 প্লাস cos 2 এ সমান হলো 2 cos স্কয়ার এ, আর 1 মাইনাস cos 2 এ সমান 2 sin স্কয়ার এ। এই প্রথমটার সাথে তৃতীয়টা আর প্রথমটার সাথে চতুর্থটা এটা সমন্বয় করে এই দুইটা সূত্র আমরা লিখতে পারি। বুঝতে পারছি এই দুইটা সূত্র? জি জি স্যার স্যার। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তো, এই প্রবলেমটা এখন ইজি, পানির মতো সহজ। তাহলে এখন বলো তো 1 মাইনাস cos 2 থিটা এটার সমান আমরা কি লিখবো? 2 sin square theta গুড, এখানে লিখবো আমরা 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা। আর এখানে আছে sin 2 থিটা, আর sin 2 থিটার সমান আমরা কি লিখতে পারি? ওই শুরুতে sin 2 থিটা সমান কি? এই যে সূত্রটা 2 sin a cos a 2 sin 2 থিটা। সাইন থিটা cos থিটা। গুড, তাহলে আমরা লিখবো 2 sin থিটা cos থিটা, এটা বসাইলাম। আর নিচে দেখো আমরা কি লিখতে পারি? 1 প্লাস cos 2 থিটা, এটা সমান কি লিখবো? 1 প্লাস cos 2 থিটা 2 cos square theta 2 cos স্কয়ার থিটা। আর sin 2 থিটা সেটা 2 থিটা সমান লিখবো আমরা 2 sin থিটা cos cos থিটা। theta বুঝা গেছে এখন? জি জি স্যার। স্যার এখন দুইটা থেকে কমন যায় কিছু? উপর থেকে যা আছে 2 sin থিটা আর নিচ থেকে যা আছে 2 cos থিটা। তারপরে 2 sin theta কমন যায় উপর থেকে যায় 2 sin থিটা আর নিচের থেকে 2 cos থিটা। তো আমি এই পাশে করি, দেখো তাহলে উপর থেকে আমরা 2 sin থিটা কমন টানলাম। কমন যদি টানি, তাহলে এখানে থাকবে হলো গা শুধু sin থিটা প্লাস cos থিটা, আর এখানে যাবে হলো গা 2 cos থিটা কমন। cos থিটা কমন টানলে এখানে থাকবে হলো গা cos থিটা প্লাস, আর 2 cos থিটা গেলে sin থিটা হয়ে গেল। এখন দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 2 ক্যান্সেল, sin থিটা বাই cos থিটা সমান কি? tan থিটা। tan থিটা। হলো না প্রমাণ? জি স্যার, ইকুয়াল রাইট স্যার। হ্যাঁ, বাম পক্ষ সমান জি ডান স্যার। পক্ষ প্রমাণিত। তো এখন দেখে তুমি কি বুঝতে হবে যে আসলে কোন সূত্রটা পড়বে। এক নম্বরে সব ওই রকম, যত তুমি ওই যে এটাকে একটু ইজি করে যদি ইয়া থাকে, এগুলোর একটু সিম্পলিফিকেশন করে এইভাবে করা যাবে। আমি এর থেকে আর কোনোটা করাবো কিনা দেখো তো একটু। একে 9 নাম্বারটা একটু দেখো, 9 নাম্বারটা একটু দেখো। আজ 9 নাম্বারটা একটু দেখো, 9 নাম্বারটা একটু ডিফারেন্ট না, ওই সূত্র এতে, এগুলো আমি 9 নাম্বারটা একটু দেখো। আর 8 নাম্বারটা দেখে একটু থাকাও, একের 8 নাম্বারটা দেখে আগে থাকাও, এটা আমি মুখে বলছি কি করবা। একের 8 নাম্বার প্রথমে আছে sin আলফা মাইনাস রুট ওভার 1 প্লাস sin 2 আলফা। রুট ওভারের ভিতরে যে 1 আছে, সেই 1 এর পরিবর্তে তুমি লিখবে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। 1 এর পরিবর্তে কি লিখবো? sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। sin square alpha plus cos square আর alpha sin 2 আলফার পরিবর্তে লিখবো 2 sin আলফা cos আলফা, ওই যে sin 2 এর সূত্র করব। ঠিক আছে, তাহলে পুরো লাইনটা কি দাঁড়াচ্ছে দেখো, sin স্কয়ার আলফা প্লাস 2 sin আলফা cos আলফা প্লাস cos স্কয়ার আলফা, তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই ফর্মে পড়ে না? জি স্যার, জি sin স্যার আলফা প্লাস cos আলফা। sin তাহলে alpha এটা plus cos alpha স্কয়ার দিলে আর বর্গ দিলে বর্গটা উঠে যাবে, স্কয়ারটা উঠে যাবে। ঠিক নিচেও একইভাবে করবে। ঠিক আছে, এভাবে করে আগাবা, দেখবা হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো 8 নম্বরের কথা বলছি। জি ঠিক স্যার আছে, বা 7 নাম্বারটা নিচে রুট আছে না, 7 নাম্বারটা কিভাবে করো, নিচে যে রুট ওভার 1 প্লাস sin 2 থিটা আছে, এটাকে 1 এর পরিবর্তে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখবা। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার বইটা কি সামনে আছে নাকি?
জি স্যার আছে স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের টাইম সম্ভবত আমরা অঙ্কটা শুরু করার আগে আমরা আবার একটু কানেক্টেড হয়ে যাই, 1 মিনিটের কম চলে আসছে, আমরা আবার সবাই কানেক্টেড হয়ে যাই। ওকে, মোটামুটি সবাই কানেক্টেড হয়ে গেছি। আমরা দেখি এই প্রবলেমটা দেখি 7.4 এর 9 নাম্বার প্রবলেমটা একটু দেখো। তো 9 নাম্বার প্রবলেমটা উপরে দেওয়া আছে cos x minus cos 2x আর নিচে আছে 1 minus cos x। তো কি মনে হয় কি করতে হবে বলো তো, তোমরা গেস করতে পারতেছো এখানে কি করলে বেটার হবে? এটা হচ্ছে cos 2x এর সূত্র আছে। হ্যাঁ, cos 2x এর সূত্র আছে। cos 2x এর সূত্রটা আমরা কোনটা বসাবো, কোনটা বসালে সুবিধা হবে? 2 cos square x plus 1 cos square x plus 1 2 cos square x minus 1. আচ্ছা, আমরা যদি ওই যে এটাকে আমরা করি, দেখো cos x আর cos 2x এর একটা সূত্র, শুরুতে যে সূত্রটা আসছিল cos square x minus sin square x, এটা ছিল না প্রথম সূত্রটা? এটা ছিল নি cos 2x সমান cos square x minus sin square? জি স্যার। এটা রাখলাম, দেখো 1 minus cos x। তাহলে এখানে পাইলাম হলো cos x আর এখানে পাইলাম হলো cos square x আর এটা হলো প্লাস sin square x। খেয়াল করো sin square x। এখন নিচে 1 minus cos x আছে। এখন আমরা এখান থেকে দেখো, আমরা যদি cos x কমন টানি, খেয়াল করো এই জায়গাটা, এখান থেকে যদি cos x কমন টানি তাহলে 1 minus cos x থাকতেছে। তো এখানে যদি আমরা এখানে যদি 1 minus cos x টা থাকে তাহলে এটা কমন টাইনে উপরে নিচে ক্যান্সেল করতে পারবো। তাহলে বেটার অপশন হলো আমরা sin স্কয়ারটাকে 1 minus cos স্কয়ার লিখতে পারি। জি স্যার বোঝা যাচ্ছে কি এটা কেন আমরা এটা লিখবো? প্রথম দুইটা টার্ম থেকে যদি আমরা cos x কমন টানি তাহলে থাকবে কি 1 minus cos x। তো নিচে কিন্তু একটা 1 minus cos x আছে, এখানে যদি একটা 1 minus cos x আনতে পারি তাহলে ওইটাকে দুইটার থেকে কমন টেনে উপরে এবং নিচে ক্যান্সেল করে দিতে পারি, এটা রাশিটা একটু সরল হয়ে গেল। তাহলে এই কাজটা করার জন্য আমরা কি করব, এটা ঠিক রাখলাম, এটাও ঠিক রাখলাম, আর এখানে sin স্কয়ারের পরিবর্তে লিখব 1 minus cos square x আর এখানে 1 minus cos x। বুঝতে পারছি এটা কেন লিখলাম? এটা কারো বুঝতে জি স্যার। অসুবিধা আছে? বুঝতে অসুবিধা আছে না? এখানে কারো এই লাইনটাতে বুঝতে অসুবিধা আছে? এখানে যা আছে লিখলাম আর সাইন স্কয়ারের পরিবর্তে 1 minus cos করে লিখলাম। কেন লিখলাম? ওই যে 1 minus cos x, দেখো এই দুটো থেকে একটা 1 minus cos x আমরা পাবো, আর এই দুটো টার্ম থেকে 1 plus cos x আর 1 minus cos একটা পাবো। তাহলে এখান থেকে যদি আমরা cos x কমনটা নিই তাহলে এখানে থাকবে কি 1 minus cos x, আর এখানে যদি আমরা সূত্র করি a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে 1 plus cos x into 1 minus cos x, নিচে আছে 1 minus cos x। এবার কি বুঝতে পারছি? উপর থেকে আমরা একটা 1 minus cos x কমন টানবো, কমন টানলাম, এখানে থাকবে কি cos x থাকবে আর এখানে থাকবে 1 plus cos x থাকবে, আর নিচে আছে 1 minus cos x। ডান দিক কি দেখাতে হবে? তাহলে এখানে দেখো এইটা আমার এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে লোগা cos x plus 1 plus cos x, তার মানে লোগা 2 cos x plus 1। ডান পাশে কি আছে? ঠিক আছে, হ্যাঁ 2 cos x plus 1, এটাই কিন্তু আমাদের ডান দিকটা আছে, এটা হলো স্যার রাইট। দেখা যাচ্ছে। আছে, আমি একটু উপরে নিয়ে আসছি, দেখো এই cos x cos x যোগ করলে 2 cos x, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? আর এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। দেখো তো দেখা যাচ্ছে কিনা এখন? জি স্যার চাইলে স্ক্রিনশট দিতে পারো যদি লিখতে অসুবিধা হয়, আর লিখতে তো বেটার। তাহলে 1 এর 9 করলাম আমরা, ঠিক আছে? তো 1 থেকে আমি আর করাচ্ছি না, এগুলো তোমরা ট্রাই করো। আমরা 2 থেকে একটা করাচ্ছি, যদি একটা করে নাম্বার 2 থেকে। দুইয়ের 1 2 3টা করাচ্ছি আমি, 3 নাম্বারটা 2 এর 3 এ যাচ্ছি আমরা, এটা রেখে দিচ্ছি, এক শেষ।
2 3 2 1 2 3 এটা আমরা করব। 3 নাম্বারটাতে আমাদের দেওয়া আছে tan থিটা দেওয়া আছে, tan থিটার মান আমি দেওয়া আমার কাছে নিয়ে যাচ্ছি। tan থিটার মান দেওয়া আছে হাফ, আমাদের বের করতে হবে 10 sin 2 থিটা মাইনাস হলো 6 tan 2 থিটা tan 2 theta plus 5 cos 2 theta equal 3. ইকুয়াল টু সামথিং দেখাতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা বাম পক্ষ নিলাম, তাহলে এই অংশটা বাম পক্ষ যেটা সেটা আমরা নিলাম, এটা সমান আমরা দেখাবো এটা। তাহলে এখানে সবগুলা দেখো, এটা দেখলেই তুমি পারবা আসলে এটা কি করতে হবে। দেখো এখানে এখানে খেয়াল করো, শুধু মান দেওয়া আছে tan থিটা, আর এখানে দেওয়া আছে sin 2 থিটা, tan 2 থিটা, cos 2 থিটা। তা আমরা sin 2 থিটা, tan 2 থিটা, cos 2 থিটার সূত্রগুলো একটু আগে আমরা দেখলাম না? জি স্যার। এই সবগুলো দেখো টেনে কিন্তু দেওয়া আছে। আমরা যদি আমি ওই আগের পেজটা দেখাই তোমাদের, এই দেখো sin 2 থিটা মানে 2a সমান 2 tan a 1 plus tan square, tan ছাড়া কিন্তু এখানে কিছু নেই। cos 2a দেখো 1 minus tan square 1 plus tan square, আর tan 2a হলো 2 tan a 1 minus tan square, সবগুলো টেনে আছে না? তাহলে জাস্ট আমরা ওই যে এই সূত্রগুলো বসাই দেব, বসাই দিয়া ওই যে tan থিটার মানটা বসাই দেব, ঠিক আছে? জাস্ট এখানে যেখানে যেটা দরকার sin এর সূত্র, sin 2 এর sin 2 এর সূত্র, cos 2 এর cos 2 এর সূত্র, tan 2 এর 2 এর সূত্র। তাহলে এই সূত্রগুলো এখন আমাদের জাস্ট ঠিকঠাক মতো বসাই দিতে হবে। তাহলে আমরা এখানে আসি, আইসা তাহলে আমাকে বলো tan 2 এর সূত্র কি? তাহলে tan 2 2 সরি tan a 1 minus tan by 1 minus tan square. না, ওই যে sin 2 থিটা, স্যার 2 tan a by 1 plus tan square. তাহলে 2 tan থিটা, এখানে যেহেতু থিটা আছে তাহলে আমরা লিখব 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার, tan স্কয়ার থিটা। তাহলে এটা গুলো এটা, তাহলে মাইনাস 6 tan 2 থিটার সূত্র কি? 2 tan থিটা Tan theta by 1 minus tan square theta. এখানে হবে 1 মাইনাস tan স্কয়ার থিটা, গুড, 1 মাইনাস tan স্কয়ার থিটা, আর এটা হলো প্লাস 5 ইনটু cos 2 থিটার সূত্রটা কি? cos 2 1 থিটা, minus tan square theta by 1 plus tan square theta. রাইট, উপরে মাইনাস, এটা মনে রাখতে হবে, উপরে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই হলো 1 প্লাস tan স্কয়ার থিটা। সবাই কি বুঝছি এটা? এই লাইনটাতে লিখছি। জি স্যার। প্রমিত, আমার না, কি অবস্থা? স্যার বুঝছি এটা? আমার মনে হয় না পরে আর করে দিতে হবে এই অংশটা, এখন জাস্ট ওই যে tan থিটার জায়গায় হাফ আমরা বসাই দিব, বসাই দিয়ে ক্যালকুলেশন করব। এটা তো আমি না করলে পারি নাকি? এই অংশটা তো তোমরা করতে পারো নাকি? Yes sir. পারবো? জি স্যার। পারবো স্যার। তাহলে আমি আর করছি না, এটা ক্যালকুলেশন করা, জি স্যার। জাস্ট tan থিটার মানটা আমরা হাফ বসাবো, বসাই ক্যালকুলেশন করব, পরে যে মানটা আসবে ডান পক্ষের সাথে মিলে যাবে, দেখবা। এটা হলো 2 এর 3, 2 থেকে আচ্ছা 4 নাম্বারটা একটু দেখি তো আমরা, 2 এর 4টা যদি আমরা একটু দেখি, একটু চিন্তা করো তো 2 এর 4টা কি কি আছে, কি করতে হবে? আর ওই যে নিচে স্যার b স্কয়ার প্লাস c স্কয়ার দুইবার আছে, এটা সিলেক্ট হবে ভাই। আর উপরে স্যার সূত্র হবে a স্কয়ার b স্কয়ার। 2 এর 4 নাম্বারটা একটু খেয়াল করো, 2 এর 4টা tan থিটা সমান দেওয়া আছে 2 এর 4, তোমার tan থিটার মান দেওয়া আছে a বাই b, tan থিটার মান দেওয়া আছে a বাই b। তো এটাকে এখন যেভাবে করছি সেভাবে একটু চিন্তা করো না। আমাদের বাম পক্ষ দেওয়া আছে কি? বাম পক্ষ দেওয়া আছে কি? sin 4 থিটা, sin 4 থিটা। তো এটাকে আমরা এখন যে প্রবলেমটা করলাম, এটাকে এটার মধ্যে একটু চিন্তা করো তো, এখানে কি 2 থিটা আনা যাবে কিনা? এখানে sin 4 থিটা না থেকে এখানে যদি sin 2 থিটা থাকতো তাহলে তো আমরা সূত্রটা করতে পারবো, ওই যে sin 2 থিটার সূত্র ওটা করতে পারতাম, অথবা cos 2 থিটা থাকলে আমরা এই সূত্রটা করতে পারতাম। একটু চিন্তা করো তো, এটাকে 2 থিটা আনা যাবে কিনা? জি স্যার যাবে। কিভাবে? sin 2 এর সূত্র তো আছে 2 sin a into cos a. গুড, ভেরি গুড। এই সবাই একটু খেয়াল করো, তোকে যেটা বললো একটু খেয়াল করো, sin 4 থিটাকে আমরা লিখতে পারি sin 2 into 2 থিটা, এটা লিখতে পারি। জি স্যার। তাহলে sin 2 এর সূত্র হইলো, এর জায়গাতে আসছে 2 থিটা, তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি 2 sin 2 থিটা into cos 2 থিটা, এটা লিখতে পারি কিনা, এটা বুঝছি কিনা আমরা? sin 2 এর সূত্র কি 2 sin a cos a, তো 4 থিটাকে আমরা লিখলাম 2 into 2 থিটা, তাহলে 2 এর সূত্র বলো, তাহলে 2 sin 2 থিটা cos 2 থিটা। এটা কি সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। মাহিন জি স্যার। বুঝছো এটা? জি স্যার।
আচ্ছা, এবার প্রমি বলো তো তাহলে এখন কি করব? বাকি অংশ তো আমার আর করার দরকার নাই মনে হয়। এখন কি করব প্রমি? এখন কি করব? sin 2a আর cos 2a এর সূত্র প্রয়োগ করুন। রাইট, sin 2 থিটা। sin 2 থিটার সূত্র এই যে একটু আগে প্রয়োগ করলাম। এই যে sin 2 থিটার সূত্রটা কি? 2 tan থিটা 1 plus tan স্কয়ার। আর cos 2 থিটার সূত্র হলো এটা। এই যে এই পাশে এখানে আমরা লিখলাম 1 minus tan স্কয়ার থিটা। আর জাস্ট এই সূত্রটা লিখবো, লিখে মানগুলো বসাই দিব। sin 2 থিটার সূত্র হলো 2 tan থিটা। তাহলে দেখো সূত্রগুলো কিন্তু তোমার অস্ত্র। এগুলা ছাড়া তুমি কিন্তু প্রবলেম সলভ করতে পারবে না। এগুলো হলো তোমার টুলস। এটা হলো sin 2 থিটার সূত্র আর cos থিটার সূত্র আর হলো sin 1 2 থিটা সূত্র তো স্যার 2 sin থিটা cos থিটা। হয়। স্যার তাহলে এটা কি স্যার? ওটা স্যার যে 2 tan a by 1 plus tan স্কয়ার থিটা। ও জি স্যার ঠিক আছে। এটা তো sin 2 থিটার সূত্র, cos 2 থিটার সূত্র, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। এখন জাস্ট মানগুলা বসাবো। tan থিটার পরিবর্তে কি লিখবো? a by b। ওই যে এখানে a by b দেওয়া আছে। বসে আমরা ক্যালকুলেশন করব। দেখবা ডান পক্ষ চলে আসছে। তাহলে আমি আর ক্যালকুলেশনে গেলাম না। পাপিদা আছো? নাই। শাশ্বতী বোঝা যাচ্ছে? জি স্যার। করতে পারবো এখন বাকি অংশটুকু? জি স্যার। গুড। তাহলে আমি বাকিটা করলাম না, এখানে tan থিটার মানটা বসে আমরা এটাকে সিম্পলিফাই করতে হবে, পরে এটা করতে হবে। তাহলে এটা গেল 2 নম্বরের প্রবলেম। 2 নাম্বার। আর মনে হয় আমি দেখাতে 3 চলে যাই নাকি 2 আগে দেখাবো একটা? আচ্ছা, 2 এর 5টা কিভাবে করবো বলো তো আমাকে, একজন বলো তো। 2 এর 5 এটা কিভাবে করবো? আচ্ছা অলরেডি cos আমরা 2 থিটার সূত্র আছে। cos 2 এর সরাসরি সূত্র দিয়ে আমরা cos 2 থিটা বাম পক্ষের মান বের করব। জি স্যার। আর ডান পক্ষটা ওইটা স্যার যে sin 2 into 2 পাই হবে। ওই যে একটু আগে আমরা 4 থিটা করলাম না, এখন যে করলাম জি স্যার এভাবে। ওইখানে 4 পাই আছে, তাহলে 2 পাই এইভাবে লিখবো, লিখে এটাকে আবার ওইভাবে নিয়ে আসা এই মানটা বের করব। তাহলে দুইটা মান জি স্যার। দেখবো বাম পক্ষ আর ডান পক্ষ সমান। ঠিক আছে? 5 নাম্বার তোমরা জি স্যার। ছয়টা কিভাবে করব? ছটা কেমন মাথায় আসে? চিন্তা করো তো ছটা কিভাবে করতে পারি। 2 এর 6 আর কি, 2 এর 6। স্যার আমার মনে হয় স্যার ওই যে স্যার sin 2 থিটা আছে স্যার বাম পক্ষ ডান পক্ষ এটা দিয়ে করতে হবে। এটা দৈর্ঘ্য করা যাবে, এটা দৈর্ঘ্য করলে একটু উল্টা আসতে হবে। এটা দৈর্ঘ্য পাই বাই জি 4 স্যার। আনতে একটু কষ্ট হবে। বেটার হলো জি বাম স্যার। পক্ষ দৈর্ঘ্য করলে ইজিলি যাওয়া যাবে। দেখো বাম পক্ষ দৈর্ঘ্য আমরা যদি 6 নাম্বারটা করি, 2 নাম্বার 6টা দেখো আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের। 2 এর 6, 2 এর 6টা এখানে আছে tan স্কয়ার। বাম পক্ষ দৈর্ঘ্য আনা যাবে। অঙ্ক করার পদ্ধতি একটাকে বলে আরোহ পদ্ধতি আর একটা বলে অবরোহ। তুমি দেওয়া পথ থেকে যদি অজানা পথে যাও তাহলে এটাকে বলে আরোহ। মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার অনেকগুলো পদ্ধতি আছে, বুঝছো? কিছু আছে হলো সিনথেসিস, অ্যানালাইসিস, তারপরে হলো ইন্ডাকশন, একটাকে বলে আরোহ আর একটা হলো অবরোহ বলে। তাহলে আমরা গিভেন ডাটা থেকে যদি আমরা ধরো এটা হলে দেখাও যে এটা এরকম যদি হয়, তাহলে যেটা গিভেন আছে এখান থেকে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারি, এটাকে বলে আরোহ পদ্ধতি। তো আমরা বেটার বাম থেকে ডানে যাই, ডান থেকেও আওয়া যাবে, কিন্তু এটা আসতে হলে তোমাকে অনেকটা ওই উল্টা উল্টা করে আসতে হবে। আমি যে প্রবলেমটা করবো না বাম থেকে ডানে, তোমার নিচ থেকে উপর লাইনে এর উপর লাইনে এইভাবে আসতে হবে। তো সেভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবে একটু ইয়ে করে করতে হয় আর কি। কারো কাছে একটু উল্টা উল্টা লাগতে পারে, কিন্তু এটা ওর সমাধান। মানে এটা একটা সমাধান, এটা যে ভুল এরকম না, যে কোনো ভাবে করতে পারো, লজিকটা ঠিক থাকলে হবে। তাহলে আমরা দেখো এখানে এটাকে কি আমরা স্যার ওই যে 1 টাকে আগে না স্যার মাইনাস কমন নিতে হবে। হ্যাঁ, আমরা আসলে 1 minus tan স্কয়ার 1 plus tan স্কয়ার এই সূত্রটা আমরা জানি জি না, স্যার। ওইটা জি ওই যে স্যার এই জি স্যার সূত্রটা এটাই। cos 2a।
তাহলে এটাতে ফালাই দিলে আমরা দেখো আমরা এটাকে কি করি, তাহলে জি, এখান স্যার। থেকে উপর থেকে একটা মাইনাস কমন টানলাম ধরো, তাহলে এখানে হবে 1 মাইনাস tan স্কয়ার থিটা পাই বাই 4 এটা লিখলাম। আমি প্রথমে এটা ভাবছিলাম স্যার, এখন পরে আবার বলি ডান পক্ষ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা প্লাস 5/4। তোমার চিন্তা ভুল, এটা আমি বলতেছি না, চিন্তা ওইটা ঠিক আছে। তাহলে দেখো জি, স্যার। উপর থেকে আমরা একটা মাইনাস নিলাম, মাইনাস নিলে এটা হলো, তাহলে এই অংশটা যে এই অংশটা সূত্র পড়ছে না, এটা কোন সূত্র? এটাকে যদি আমরা থিটা Yes, ধরি, sir. পুরাটাকে যদি এ ধরি, Cos- তাহলে 1 মাইনাস tan স্কয়ারে 1 প্লাস tan স্কয়ারে সমান কি? cos 2a। এটা হলো গা cos 2a, তে 2 এর জায়গায় কত আছে? থিটা প্লাস 5/4, এটা হবে না? এর জায়গায় কি আছে? Yes, sir. এই পুরাটা, তাহলে এখানে আসতে তোমার হলো গা মাইনাস cos, দুইটা গুণ করে দেই, তাহলে দুইটা আমি এটাকে আগে গুনি, এটা হলো 5/2 হবে প্লাস হলো 2 থিটা। খেয়াল করছো? বুঝছি, এটা দুই দিয়ে গুণ করে দিলাম 2 থিটা, আর 2 × 5/4 মানে হলো 5/2। এখন cos 90 প্লাস সামথিং আছে, 2 থিটা ধরো এই পুরাটা কি থিটা, তো 90 প্লাস থিটা এটা কোন কোয়াড্রেন্টে? স্যার সেকেন্ড। সেকেন্ড কোয়াড্রেন্টে। Second. তাহলে এটা সমান আমরা লিখবো, দেখো প্রথমে লিখবো হলো cos 2 90 এর সাথে কি গুণ আছে? 1 1 1, তো 1 থাকলে One. cosটা পরিবর্তন সাইন হবে না, হবে হবে স্যার, না? সাইন cos হবে। পরিবর্তন হবে, জি স্যার। হবে, হইয়া কি হবে? sin Sin 2 হবে। থিটা, sin 2 থিটা। আর এটার যেহেতু এটা দ্বিতীয় কোয়াড্রেন্টে, দ্বিতীয় কোয়াড্রেন্টে cos কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ স্যার, নেগেটিভ। Negative. নেগেটিভ, তাহলে এর সামনে একটা নেগেটিভ আর আরেকটা নেগেটিভ আছে, তার মানে আলটিমেটলি কি প্লাস হবে? হবে, প্লাস। প্লাস Plus হবে। তাহলে আমি আর লিখলাম না, দুইটা নেগেটিভ একই, এই নেগেটিভ আছে, তার সামনে আরেকটা নেগেটিভ হবে, যেহেতু দ্বিতীয় কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তাহলে ডান পক্ষটা কি আসতেছে? sin 2 থিটা। দেখো ডান দিকে sin 2 থিটা, বুঝছো? এখন প্রত্যয় দেখো, তোমার লজিকটা বল না। এখন তুমি যদি মনে করো আমি ধরবো এটা ডান পক্ষ, খেয়াল করো এই প্রবলেমটা তুমি এভাবে করতে পারো। তুমি এখান থেকে শুরু করলাই, এটা ধরলাই ফার্স্ট লাইন, এটা ধরবার সেকেন্ড লাইন, এটা থার্ড লাইন, তারপর এটা সূত্র করবা, এটা ফোর্থ লাইন, এটা ফিফথ লাইন। ঠিক আছে, তুমি এভাবে করতে পারো চাইলে। জি স্যার। এটা প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম লাইন, কোনো অসুবিধা নেই, ফুল মার্কসই পাবা, কোনো সমস্যা নেই, যেভাবে করে নেবে। তাহলে 2 নম্বরে আমাদের মনে হয় 2 এর যে কটা প্রবলেম আছে আমাদের ইয়া হবে না, সমস্যা হবে না নাকি? এটা হবে না। 3 নাম্বার থেকে আমরা একটা করি। তিনেরও বেশ কটা প্রবলেম আছে, 8টা প্রবলেম আছে। আমরা তিনের কোনটা করবো? 1 2 3 এটার থেকে একটা প্রবলেম করি। তিনের 1 2 3 2 অথবা 3 কোনটা করবো? 2 অথবা 3 3 নাম্বারটা করে। একই প্যাটার্নে আর কি। এক নাম্বারটা নিজেরাই পারবা, সহজ। আমি 2 3 থেকে করি, পারবা সবটাই। 2 3 থেকে একটা করি, কেন 3টা টার্ম আছে, মানে 3টা টার্ম আছে। এক নাম্বারটা 2টা টার্ম, আর একটু হয়ে যাবে। তিনের 2 অথবা 3 একটা করি, 3টা করি। 3টা যেহেতু প্রায় আসছে, তিনের 3টা। ঠিক আছে, 7.4 এর 3-এর 3টা আমরা এই প্রবলেমটা আমরা করবো এখন। তো এখানে আছে তোমার বাম পক্ষ, যদি আমরা বলি বাম পক্ষতে কি আছে সেটা আমরা লিখলাম। বাম পক্ষতে আছে cos স্কয়ার মাইনাস 120, তারপরে আছে লগা cos স্কয়ার a, তারপরে আছে লগা cos স্কয়ার a প্লাস 120। আমরা আগের অধ্যায়ে যে প্রবলেম করছিলাম, দেখা যাচ্ছে কিনা এখন? দেখা যাচ্ছে না? জি স্যার। বইটা রাখো সামনে, তাহলে বুঝতে সুবিধা হবে। আগে কিন্তু আমরা এরকম কাছাকাছি প্রবলেম করছিলাম, সেখানে কিন্তু স্কয়ার ছিল না, মনে আছে কিনা? এরকম প্যাটার্নের করছি না আমরা কাছাকাছি, কিন্তু এখানে জি স্যার। স্কয়ার ছিল না, শুধু cos ছিল, sin ছিল, এরকম ছিল না? জি স্যার। তাহলে এখানে আমাদের কাজটা হবে এই স্কয়ারটাকে ইয়া করে দিতে হবে, দিয়ে আগের ফরম্যাটে নিতে হবে, স্কয়ারটাকে বাদ দিতে হবে। মানে বাদ দেওয়া মানে আমরা তো জোর করে বাদ দিব না, প্রক্রিয়ার মাধ্যমে বাদ দিতে হবে। তাহলে এটা করার জন্য রুট আমরা দিয়ে বাদ যেটা করতে পারি। হ্যাঁ, রুট ওভার করে। না, স্কয়ার আছে সরাসরি তো আমরা বর্গমূল করতে পারবো না,
কারণ এটা জি স্যার। আমরা এটাকে যেটা করব, উপরে একটা 2 দিয়ে ভাগ করব আর 2 দিয়ে গুণ করব, খেয়াল করো। কিছু প্রবলেম করলে তোমরা বুঝবা যে কোনটা কিভাবে করতে হবে, একটু চিন্তা করলে বাবা। সবটার সাথে আমরা একটা 2 গুণ করে দিলাম। 2 গুণ করার সুবিধা কি হলো বলো তো? কেন আমরা 2 গুণ করলাম? কেউ কি বলতে পারো কেন এই কাজটা করলাম? আমি প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করলাম, আবার 2 দিয়ে হাফ দিয়ে ভাগ করে দিলাম, এই লাইনটা লিখলাম। কেন লিখলাম এটা আমরা? কেউ বলতে পারতেছো না? 2 cos স্কয়ারের একটা সূত্র আছে না, আমরা এই যে আগে একটু পড়লাম, তোমরা হয়তো ইয়ে করে মানে মানে ডাইরেক্ট পড়ছো না, তো এই জন্য ওই কাগজটা বলে গেল। এই যে এটা দেখো, এই যে এটা পড়ে এলাম না, 1 প্লাস cos স্কয়ার সমান কি 2 cos স্কয়ার, আর 1 মাইনাস cos স্কয়ার সমান 2 sin স্কয়ার। তাহলে 2 cos স্কয়ার কে 2 আনলাম এই জন্য, কারণ 2 cos স্কয়ারের স্যার 1 পরিবর্তে প্লাস আমরা cos 2 1 প্লাস cos 2 এ বসাতে পারবো, তখন স্কয়ারটা রিমুভ হয়ে যাবে, কারণ এটা একই জিনিস। বুঝতে পারছি? এরকম sin স্কয়ার থাকলে ওইটাকে 2 দিয়ে গুণ করতাম, গুণ করে 2 sin স্কয়ারের পরিবর্তে আমরা বসাবো 1 মাইনাস cos 2। তার মানে 2 cos স্কয়ারের পরিবর্তে আমরা কি বসাবো? 1 প্লাস cos 2 এ। বুঝতে পারছি কেন 2 দিয়ে গুণ করলাম? জি স্যার। তেমন না? বুঝা গেছে নাকি বুঝো নাই? তামান্না সবাই নাই নাকি, কমে গেছে কেন? স্যার কেউ কথা বলে না স্যার। সবাই মুখ বন্ধ। রাখছি স্যার। কষ্ট, রোজা রাখছো নাকি? রোজা রাখলে জি স্যার, মাঝে মাঝে মনে হয় একটা ক্লাস করতেছি স্যার। নাকি অন্য কাজে বিজি হয়ে যাও? কোনটা? পাশাপাশি যে স্যারের ক্লাস চলতেছে চলুক, এটা রেকর্ড আছে, দেখলে দেখবো না, সময় পেলে, নাহলে দেখি অন্য কাজ করি। আচ্ছা, কমে গেছে যে কে কে যেন ছিল, কমে গেল। জি স্যার 2 জন আউট। শুধু 1-2 জনে কথা বলে স্যার, বাকিরা সবাই চুপ থাকে। আচ্ছা, এই জন্য তো জিজ্ঞাসা করি নাম ধরে কথা বলো। ঠিক আছে, তাহলে কেন আমরা হাফ দিয়ে ভাগ করছি, 2 দিয়ে গুণ করছি, এটার উত্তরটা কি পাইছি আমরা? জি মাহিন স্যার। জি পাইছি, গুড। তাহলে এখন আমরা কি করব? এখন হলো আমরা 2 cos স্কয়ার, 2 cos স্কয়ারের সূত্র কি 1 প্লাস cos 2a। তাহলে 1 প্লাস cos 2a, এটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে হবে 2a মাইনাস 2 দিয়ে গুণ করলে 240। আমি একবারে গুণ করে দিলাম 1 প্লাস cos 2a। তাহলে এটার করলাম, এখন এটা করব। এটা তো আছে, হ্যাঁ, এখানে লিখবো কি 2 cos স্কয়ার লিখবো 1 প্লাস cos 2a, cos 2 এটা লিখলাম। ঠিক আছে, তারপরে আরেকটা টার্ম হলো, তাহলে 1 প্লাস cos 2a প্লাস হলো 240। 40। তাহলে এটা লিখলাম। দেখো এখন দেখো 1 1 1 কয়টা 1 আছে? স্যার 3টা। 3টা। এই 3টাকে আমরা একসাথে নিয়ে আসবো, সামনে নিয়ে আসবো। দেখো আস্তে আস্তে আমাদের প্রমাণের দিকে কিন্তু ধাবিত হচ্ছে। প্রমাণে কিন্তু 3 বাই সামথিং আছে মনে হয়, 3/2। তাহলে এই 3 চলে আসছে। ঠিক আছে, এই এক আর এই এক 3 নিয়ে আসলাম। এরপর বাকিগুলো আমরা লিখবো। বাকিগুলো আমরা cos 2a এই টার্মটা আগে লিখলাম, তারপরে হলো cos 2a প্লাস হলো 240 এটা লিখলাম প্লাসটা, তারপরে লিখলাম cos 2a মাইনাস 240 এটা লিখলাম। তার মানে এটার একটু সাজাই লিখলাম আর কি। এটা আগে লিখলাম, তারপরে প্লাসটা আগে লিখলাম, এটা আগে লিখলাম। এখন দেখো, তাহলে এখন 1/2, এখানে তো 3 আছে, এখানে cos 2 আছে, এটা ঠিক রাখলাম। এখন আমাকে বলো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই সূত্র পড়ছে না? দেখো তো, cos জি স্যার। a এটা সমান কি 2 কি লিখি 2 cos a cos b। 2 cos a cos b। এই যে, তাহলে এখানে লিখবো আমরা 2 cos a মানে হলো 2a আর b হলো 240। এটা বুঝছি আমরা। তোমরা চাইলে ডান পাশের সূত্রটা লিখে দিতে পারো। তাহলে এই পুরোটা, এই যে cos c প্লাস c না, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা সূত্র হলো 2 cos a cos b। তাহলে এটা লিখলাম। এখন cos 240 ডিগ্রির মানটা আমরা বের করতে পারি, চাইলে সরাসরি লিখতে পারো অথবা, আচ্ছা আমরা মানটা বের করে দিই। আমরা তো সরাসরি জানি না, আমরা মানটা বের করি। 2 cos 2a এটাকে লিখতে পারি আমরা cos 90 ইন্টু 3 নং 27 270 কত দিব?
বলো এটা কত -30 কত দিব 4 না 3 দিব 3 দিব জি স্যার 3 দিয়ে দিলাম -30 4 দিলে বেশি হয়ে যায় তাহলে এখন দেখো এই মানটা বের করার জন্য কি আমরা এটা করতেছি তাহলে 1/2 এখানে 3 এখানে থাকলে cos এ আমরা এটা কত করতেছি হলো গা 3 এর 3 এখন একটু খেয়াল করো 2 cos এ এখন এটার মানটা বের করবো 90 এর সাথে কত গুণ আছে 3 3 গুণ 3 যদি গুণ থাকে তাহলে cosটা কি হবে স্যার মানে চেঞ্জ হবে সাইন সাইন হবে হবে sin 30 এখন এটার সামনে কোন কোয়াড্রেন্টে পড়ছে তৃতীয় স্যার তৃতীয় 390 মাইনাস সামথিং তৃতীয় কোয়াড্রেন্টে কি cos পজিটিভ না নেগেটিভ 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 তার মানে এটার মানটা হবে এটা ঠিক আছে কিনা হয়ে গেছে কিন্তু আমার জি, প্রবলেম শেষ তাহলে কি দাঁড়ালো এটার মান কত sin 30 এর মান কত স্যার হাফ তাহলে কি হইছে দেখো তো এখন জি স্যার প্রমাণ হইছে এই 2 2 ক্যান্সেল তাহলে cos এ আর মাইনাস cos এ ক্যান্সেল এখানে থাকতেছে কত শুধুমাত্র 3 তার মানে হলো 3/2 স্যার একটা সবাই- স্যার ওই যে এখানে স্যার উপরে স্যার একদম উপরে 2 cos 2 ছিল তারপরে স্যার এটা কি হইছে স্যার 2 cos 2 ছিল তারপরে 2 cos a কিভাবে হইলো ও না 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 cos 2 এ আমি লিখতে ভুল লিখছি এই যে শুরু থেকে ভুল লিখছি এই যে এখান থেকে দেখো এটা cos 2 এ আছে এখানে 2 এ আছে এখানে লিখতে আমি a লিখে ফেলছি এখানে 2 এ হবে এখানেও 2 এ হবে এখানেও 2 এ হবে এটাও 2 এ হবে এখানে তো 2 এ সব জায়গায় 2 এ তো চলে আসছে দেখো না এই যে cos 2 এ cos 2 এ cos 2 এ আমরা তো এতে জি, চেঞ্জ স্যার। করিনি এটা cos 2 এ cos 2 এ cos 2 এ তাহলে এখানেও cos 2 এ cos 2 এ এটা তাহলে এখানে cos 2 এ cos 2 আমি লিখতে গিয়ে ওই করছি এখানে 2 এই আছে ঠিক আছে তাহলে cos 2 এ 2 এ ক্যান্সেল আমার এখানে হলো গা cos 2 এ আর মাইনাস cos 2 এ ঠিক আছে এটা হবে এরপরে লিখবো এটা ঠিক আছে আমি লিখতে ভুল লিখছি এটা মিস্টেক হয়েছে ঠিক জি স্যার ঠিক আছে বুঝতে পারছি কি সবাই জি জি স্যার স্যার বুঝছি স্যার জি তাহলে 3 পর্যন্ত থাক আমাদের আমি আর 4 এ যাচ্ছি না 3 পর্যন্ত থাক 3 এর ভিতরে অনেকগুলো প্রবলেম এক একটাতে 8টা 10টা করে আছে 3 পর্যন্ত যদি করো তাহলে এই সূত্রগুলো ইয়া হয়ে যাবে আরো আমাদের 3-4টা সূত্র আছে এই সূত্রগুলো দেখে আমরা সামনের দিকে যাব ঠিক আছে জি স্যার আজকে রেখে দিই নাকি এখানে জি স্যার আচ্ছা স্যার আদাব। আদাব আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম